আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোয়েল পাখির ডিম ফোটানোর বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেই ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার ভাতিজার ইনকিউবেটরে 250টি কোয়েল পাখির ডিম দিয়েছিলাম ফোটানোর জন্য। সেই ডিমগুলো আমি সংগ্রহ করেছিলাম স্থানীয় একটি খামার থেকে। সেখান থেকে কতগুলো বাচ্চা পেলাম সেটা দেখানোর জন্যই আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজন খামারি অনেক স্বপ্ন নিয়ে একটি খামারের পরিকল্পনা করে। আমিও খুব আশাবাদী ছিলাম। আশা করেছিলাম অন্তত 200টি সুস্থ সবল বাচ্চা পাবো, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। পুরো 250টি ডিম থেকে বের হলো মাত্র 84টি বাচ্চা, যার মধ্যে 3টি ছিল প্রতিবন্ধী, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি খামারের কাছে চেয়েছিলাম 20 ডিম, কিন্তু খামারি আমাকে দিয়েছে 12 ডিম, অর্থাৎ যে ডিমে কোনো ভ্রূণ ছিল না। ফলে ইনকিউবেটরে যত ভালো মানেরই হোক না কেন, সেখান থেকে ভালো ফলাফল আসবে। এখন প্রশ্ন হলো, একজন খামারি হয়ে আরেকজন খামারির সঙ্গে এমন প্রতারণা কোনোভাবেই কি ঠিক হয়েছে? আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেন আপনারা সেই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন। এই ঘটনার মধ্যে আমি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা যারা নতুন করে কোয়েল পাখির খামার করতে চান তাদের বলবো, ডিম দিয়ে শুরু না করে বরং জিরো বয়সী বাচ্চা অথবা 30 থেকে 40 দিনের বাচ্চা দিয়ে খামার শুরু করুন। কারণ আপনি ডিম কিনে ফোটানোর চেষ্টা করলে তার মান যাচাই করার কোনো উপায় থাকে না, এবং এতে ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে শুরুতেই যদি আপনি এমন একটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েন, তাহলে মানসিকভাবে ভেঙে পড়া স্বাভাবিক। তাই ধৈর্য ধরে পরিকল্পিতভাবে এবং যাচাই বাছাই করে শুরু করাই উত্তম। যাই হোক, 1 সপ্তাহ আগে বাচ্চাগুলো ব্রুডিংয়ে দিয়েছিলাম। নানান ব্যস্ততার কারণে আপনাদের সামনে সেই ব্রুডিং ভিডিও উপস্থাপন করতে পারিনি। ব্রুডিং পিরিয়ডের 1 সপ্তাহ শেষে বলতে পারি আলহামদুলিল্লাহ, উল্লেখযোগ্য কোনো সমস্যা ছাড়াই আমি ব্রুডিং সম্পন্ন করতে পেরেছি। ব্রুডিং চলাকালীন সময়ে আমি তাদের রানীক্ষেত রোগের ভ্যাকসিন দিয়েছি, যাতে করে ভবিষ্যতে বাচ্চাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে। যদিও শুরুতেই যে 3টি বাচ্চা প্রতিবন্ধী ছিল তারা মারা গেছে, তবে বাকিরা মোটামুটি সুস্থই আছে। আজ আমি সেই বাচ্চাগুলোকে ব্রুডিং থেকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, একজন খামারি হিসেবে আমি জানি প্রতিটি ডিম, প্রতিটি বাচ্চা, প্রতিদিনের যত্ন, এই সব কিছুর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম, আশা আর একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। তাই আমি চাচ্ছি আমার এই অভিজ্ঞতা থেকে আপনারাও শিক্ষা নিন, কেউ যেন আপনাদের স্বপ্নটাকে ছেটে দিতে না পারে। শেষে আবারও বলবো, যদি খামার শুরু করতেই চান তাহলে ছোট পরিসরে শুরু করুন। যাচাই বাছাই করে সঠিক উৎস থেকে বাচ্চা সংগ্রহ করুন এবং নিজের হাতে যত্ন নিন। একসময় ইনশাল্লাহ সফলতা আসবেই। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো এতক্ষণ ধৈর্য নিয়ে শোনার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খামার নিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।